নির্বাচন কমিশন ইসি গঠনের দিকে নজর এখন সরকারের। সারা দেশে দৃষ্টি এখন তাই ইসির দিকে। কাদের অধীনে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন, কারা আসতে যাচ্ছে নির্বাচন কমিশনে, এ নিয়ে সবার আগ্রহ। ইসি গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি, পেশাজীবী সংগঠন থেকে 500-রও বেশি বিশিষ্টজনের নাম প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে এ নাম প্রস্তাব করা হয়েছে। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগের কাছে এসব নাম জমা দেওয়া হয়েছে। সার্চ কমিটির কাছে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাবের শেষ দিন ছিল গতকাল। সবচেয়ে বেশি নাম গত 2 দিনেই জমা হয়েছে বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ সূত্রগুলো জানান, গতকাল বিকেল 5টা পর্যন্ত কমিটির কাছে সরাসরি অথবা ইমেইলে এ নামগুলো প্রস্তাব করা হয়েছে। নাম প্রকাশ না করে দুটি সূত্র জানায়, প্রস্তাবিত নামের এই সংখ্যা 500 শতাধিক। বিভিন্ন জনকে এ বিষয়ে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। গতকাল তালিকা নিয়ে রাত 10টার বেশি সময় পর্যন্ত কাজ চলে মন্ত্রিপরিষদ বিভাগে। জানা গেছে, ছোট বড় প্রায় সব দলই নামের প্রস্তাব দিয়েছে। একাধিক দলের সূত্র জানায়, নামের তালিকায় কিছু কিছু দল সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত বিচারপতি, শিক্ষক, সাহিত্যিক ও সাবেক সেনা কর্মকর্তাদের নাম প্রস্তাব করেছে। বিভিন্নভাবে আসা প্রস্তাবিত নামের সংখ্যা 500-রও বেশি বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা অসম্ভব নয়, তবে আমাদের কর্মকর্তাদের এটা নিয়ে তালিকা কম্পাইলের কাজ করছেন। এটি চূড়ান্ত হলে সার্চ কমিটি যেভাবে চায় সেভাবে আমরা পরবর্তী সভায় উপস্থাপন করব। ইসি গঠনে যোগ্য ব্যক্তি খুঁজে পেতে 3 নভেম্বর রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে 5 জন করে নাম প্রস্তাব চেয়েছিল সার্চ কমিটি। তবে ব্যক্তিগত পর্যায় ও পেশাজীবী সংগঠন থেকে কেউ কেউ 5 জনের বেশি নামও প্রস্তাব করেছেন বলে জানা গেছে। অন্যতম বড় দল বিএনপি রবিবার 5 জনের নামের তালিকা জমা দেয় মন্ত্রিপরিষদ বিভাগে। মন্ত্রিপরিষদের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের কাছে এ নামের তালিকা হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। গতকাল বিকেলে গণ অধিকার পরিষদের পক্ষে নাম জমা দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে রাশেদ খান জানান, নির্বাচন কমিশনে এমন মানুষ নিয়োগ দেওয়া যাবে না যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন। এর আগে রবিবার নতুন নির্বাচন কমিশন গঠনে নাম চেয়ে বিজ্ঞপ্তি জারি করে সার্চ কমিটি। এর আগে 31 অক্টোবর সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। 6 সদস্যের সার্চ কমিটির নেতৃত্ব দিচ্ছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। কমিটির সদস্য হিসেবে আছেন হাইকোর্টের সিনিয়র বিচারপতি AKM আসাদুজ্জামান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম এবং PSCর চেয়ারম্যান মোবাশ্বের মোমেন। এই কমিটি 15 কার্য দিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে ইসি গঠনের জন্য 10 জনের নাম প্রস্তাব করবে। উল্লেখ্য, গত নির্বাচন কমিশন গঠনের সময় 2022 সালেও 6 শতাধিক নামের প্রস্তাব পেয়েছিল তখনকার সার্চ কমিটি। পরে সংক্ষিপ্ত করে 322 জনের তালিকা প্রকাশ করা হয়েছিল মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে। সেখান থেকে ওই সময় ইসি গঠন করা হয়েছিল। দৌলতী আকন্দ শরণ, বিডি আর্কাইভ।